Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing great by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা could versus could have এর ব্যবহারটা দেখব। আমি পারতাম এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? I could নাকি I could have? Well, আমরা I could have দুটোটাই বলতে পারি কিন্তু আমাদের সিচুয়েশনটা ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন সিচুয়েশনে আমরা I could এবং I could have ব্যবহার করে থাকি। আজকে আমরা সেটাই শিখব। আমরা সাধারণত জানি যে ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড, কিন্তু এই কুডকে আমরা তিনটা সময়ে ব্যবহার করতে পারি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিভাবে? অতীতের ক্ষমতা বলতে বোঝাচ্ছি যে আমি অতীতে কোনো কিছু করতে পারতাম বাট এখন বর্তমানে পারি না, তখন কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি। ভবিষ্যতের সম্ভাবনা বলতে বোঝাচ্ছি যে ভবিষ্যতে কোনো কিছু হতে পারে বলে সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে বর্তমানে যখন আমরা পোলাইটলি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি বা কোয়েশ্চেন করি, তখন কিন্তু আমরা কুড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। ওকে, আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা ক্ষেত্রেই কিন্তু কুডের ব্যবহারটা করে থাকি। উদাহরণ দিয়ে বুঝাই। আমি ছোটবেলায় খুব দ্রুত দৌড়াতে পারতাম। মানে এখন আর পারি না, অতীতে পারতাম। অতীতের ক্ষমতা ছিল আমার দৌড়ানোর, কিন্তু এখন আর নেই। তাই এই সেন্টেন্স আমরা কুডের ব্যবহার করব। আমি পারতাম, তাহলে কি হবে? আই কুড। ওকে, এখানে কুডের ব্যবহার হবে। আই কুড রান। আমি দৌড়াতে পারতাম। আই কুড রান ফাস্ট। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। I could run fast when I was when I was young. আমি যখন ছোট ছিলাম। ওকে? When I was young. আমি ছোটবেলায় খুব দ্রুত দৌড়াতে পারতাম। I could run fast when I was young. ওকে? এখানে when বলতে সময়কে বোঝানো হচ্ছে আমি ছোটবেলায়। তাই এখানে when ব্যবহার করব। When I was young. ছোটবেলায় when I was young. আমি যখন ছোট ছিলাম বা ছোটবেলায় আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। এটাকে বোঝাচ্ছি অতীতের ক্ষমতা। ওকে? could এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এখন আসি তার পরবর্তী উদাহরণ। আগামীকাল বৃষ্টি হতে পারে। দেখেন এখানে কি আছে? হতে পারে বলে আমি সম্ভাবনা করছি। এটা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। ভবিষ্যতে বৃষ্টি হতে পারে। এখানেও কিন্তু আমরা could এর ব্যবহারটা করতে পারি। ওকে? It could. It could rain. It could rain tomorrow. Tomorrow. ওকে? It could rain tomorrow. আগামীকাল বৃষ্টি হতে পারে। It could rain tomorrow. আগামীকাল বৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন it ব্যবহার করা হচ্ছে? এখানে এই সেন্টেন্সে কিন্তু আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। আগামীকাল বৃষ্টি হতে পারে, কোনো সাবজেক্ট নেই। এবং বৃষ্টি কিন্তু ওয়েদার, আবহাওয়াকে ইন্ডিকেট করে, তাই না? যখন আমরা ওয়েদার বা আবহাওয়া নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা ইটকে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি। ওকে, আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। এটা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। এখন আসি বর্তমান সময়ে আমরা কিভাবে কুডের ব্যবহারটা করি। তুমি কি দরজাটা খুলে দিতে পারবে? দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি পারবে? পোলাইটলি যখন আমরা রিকোয়েস্ট করি কাউকে কোনো কিছু করতে পারবে কিনা, যখন জিজ্ঞাসা করি, তখন কিন্তু আমরা কুড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। ওকে, কুড ইউ তুমি আছে, তাই কি হবে? কুড ইউ প্লিজ। এখানে আমরা যেহেতু পোলাইটলি রিকোয়েস্ট করছি, তাই এখানে আমরা কি করব? প্লিজ এই ওয়ার্ডটা অ্যাড করব। কুড ইউ প্লিজ। খুলতে পারবে, খোলার ইংলিশ কি? ওপেন। ওপেন দ্য ডোর। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। তুমি কি দরজাটা খুলে দিতে পারবে? ওকে, দেখেন এটা কিন্তু বর্তমান সিচুয়েশন। বর্তমানে আপনি কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করছেন বা জিজ্ঞাসা করছেন যে সে কোনো কাজ করে দিতে পারবে কিনা। ওকে, তখন আমরা খুঁটি দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। তুমি কি দরজাটা খুলে দিতে পারো? ওকে, তাহলে আমরা কি শিখলাম? কুড আমরা কখন ব্যবহার করব? অতীতের কোনো ক্ষমতা আমার ছিল বাট এখন আর নেই। আমি ছোটবেলায় খুব দ্রুত দৌড়াতে পারতাম। I could run fast when I was young, বাট এখন আর পারি না। ওকে, তারপর হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি হতে পারে। It could rain tomorrow. সে আগামীকাল আসতে পারে। He could come tomorrow. ওকে, তারপর তুমি কি দরজাটা খুলে দিতে পারো? বর্তমানে কাউকে আমি পোলাইটলি রিকোয়েস্ট করছি বা প্রশ্ন করছি বা তার কাছে আমি সাহায্য চাইছি। এরকম, Could you please open the door? তুমি কি দরজাটা খুলে দিতে পারো? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? Could you please help me? ওকে, চলে গেল। এখন আসি আমরা could have এর ব্যবহারটা দেখি, কখন আমরা could have এর ব্যবহারটা করব। Could have
অতীতে করতে পারতাম বাট করিনি। এখানে সিচুয়েশনটা কিন্তু আলাদা। আর কুড হ্যাভ শুধুমাত্র আমরা অতীতে বা পাস্টে ব্যবহার করে থাকি। পাস্টে আমি কোনো কাজ করতে পারতাম কিন্তু আমি করিনি। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। দেখেন, আমি করতে পারতাম বাট আমি করিনি। তো এটাকে আমরা বলার জন্য কি ব্যবহার করব? আই কুড হ্যাভ। এখানে আই কুড হ্যাভ এর ব্যবহার হবে। এখানে কি ব্যবহার করব? হ্যাভ। ওকে? আই কুড হ্যাভ। এখন কুড হ্যাভ এর পর কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কুড হ্যাভ। সাহায্য করতে পারতাম, এখানে কি হবে? হেল্পড। ওকে? আই কুড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারতাম। বাট আমি করিনি। বাট আই ডিডেন্ট। ওকে? বাট আই ডিডেন্ট। আমি করিনি। এখন যেহেতু এটা অতীতের কথা বলা হচ্ছে, তাই এখানে ডিড নট এর ব্যবহার হবে। কিন্তু করিনি, বাট আই ডিডেন্ট। ওকে? আই কুড হ্যাভ হেল্পড ইউ, বাট আই ডিডেন্ট। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু। এখন আরেকটা উদাহরণ দেই, ব্যাপারটা ক্লিয়ার করি। সে কাজটি শেষ করতে পারত কিন্তু করেনি। মানে অতীতে সে পারত কিন্তু সে করেনি, এরকম। এখন বলি হি, সে আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? হি। এখানে কি ব্যবহার করব? কুড। এখন বলেন তো এখানে আমরা হ্যাভ ব্যবহার করব নাকি হ্যাজ ব্যবহার করব? Well, সমস্ত পাস্ট মডেল ভার্ব যেগুলো আছে উড, কুড, শুড, এগুলোর পর যখন আমরা হ্যাভ ব্যবহার করি, তারপরে কিন্তু আমরা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। কুড, উড, শুড এগুলোর পরে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। সবসময় কি হয়? হ্যাভ। আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন, আমরা সবসময় এখানে হ্যাভই ব্যবহার করব। হি কুড হ্যাভ, সাবজেক্ট কি আছে? হি। রুল অনুযায়ী হি থাকলে আমরা কি জানি যে হ্যাজ হয়, কিন্তু এখানে কি আছে? কুড আছে। কুড, উড, শুড এগুলোর পর সবসময় কি হবে? হ্যাভ। হি কুড হ্যাভ। হি কুড হ্যাভ শেষ করতে পারতো। হি কুড হ্যাভ ফিনিশড। কি হবে? ফিনিশড। হি কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। সে কাজটা শেষ করতে পারতো। হি কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, বাট সে করেনি। বাট হি ডিডেন্ট। ওকে? বাট হি ডিডেন্ট। সে করেনি। তাহলে কুড হ্যাভ এর ব্যবহারটা কখন করব? অতীতে আমি কোনো কাজ করতে পারতাম বাট আমি করিনি। আমি বা অন্য কেউ কাজটা অতীতে করতে পারতো বাট সে করেনি কোনো কারণে। তখন আমরা কুড হ্যাভ এর ব্যবহারটা করে থাকি। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আই কুড হ্যাভ হেল্পড ইউ বাট আই ডিডেন্ট। আর কুড হ্যাভ এর পর কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই হয়। ওকে? সেই কাজটি শেষ করতে পারতো কিন্তু করেনি। হি কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাট হি ডিডেন্ট। হি আছে, তারপরে এখানে কি হবে? হ্যাভ হবে। সবসময় আমরা সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা কুড হ্যাভ ব্যবহার করব। ওকে? আরো অনেক উদাহরণ আছে, যেমন তুমি আমাকে সত্য বলতে পারতে। তাহলে এটার ইংলিশ কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।